হাজার বছর পুরনো একটি সোনার পাহাড় রয়েছে। এই পাহাড়ের সন্ধান পায় প্রথমে এই লোকটার দাদা। এরপর এই লোকটা যখন সোনার পাহাড়ে খোঁজ করতে যায় তখন ঘটে যায় তার সঙ্গে অশরীরীয় কিছু ঘটনা। ওই পাহাড়টি ঘিরে রেখেছিল কিছু আত্মারা। এখানে যত মানুষ আসতো তাদেরকে কোনো না কোনোভাবে মৃত্যুবরণ করতে হতো। কিন্তু এই লোকটা ইংরেজদেরকে সাথে নিয়ে সোনার পাহাড় উদ্ধার করার জন্য উঠে পড়ে লাগে। তারা কি শেষমেশ ওই সোনার পাহাড়টি খুঁজে পেয়েছিল? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। মুভি শুরু হয় 1850 সালে, যেখানে আমরা একজন ইংরেজকে দেখতে পাই যে তার দল নিয়ে এখানে তদন্ত করতে এসেছিল। তদন্ত করার সময় তারা জানতে পারে এই জঙ্গলে একটি সোনার খনি রয়েছে এবং এই সোনায় ইংরেজ ক্লেমেন্ট পেতে চায়। তখন গ্রামের এক জমিদার আসে এবং ক্লেমেন্ট সেই জমিদারের কাছে এই সোনার ব্যাপারে জানতে চায়। জমিদার তাকে বলে সেখানে অদ্ভুত ধরনের আত্মারা বসবাস করে। কিছুদিন আগে 5 জন লোক সেখানে গিয়েছিল এবং 5 জনই মারা গেছে। কিন্তু ক্লেমেন্ট কারো কথাই শুনতে চায় না, সে যে কোনো মূল্যেই ওই স্বর্ণ পেতে চায়। এরপর আমরা দেবপুর নামের একটা ছোট্ট গ্রামকে দেখতে পাই। সকালে গ্রামের সব লোকজন মাঠে কাজ করতে চলে যায় এবং এই জমিগুলো ছিল জমিদারের। গ্রামের সবাই জমিদারের হয়ে কাজ করত। কিন্তু এই গ্রামে একটা পরিবার আছে যারা শ্রমিক হিসেবে কাজ করত না। তারা ছিল থাঙ্গালার পরিবার। একদিন থাঙ্গালা যখন ঘুমাচ্ছিল তখন অদ্ভুত রকমের স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে কয়েকজনের সঙ্গে লড়াই করছিল। তখন তার স্ত্রী গঙ্গা তাকে জাগানোর চেষ্টা করে। যেহেতু সে স্বপ্নের মধ্যে ছিল, সে তার পরিবারের লোকদেরকে মারার চেষ্টা করতে থাকে। তারপর গঙ্গা তাকে মারতে শুরু করে এবং বলে প্রথমে তুমি স্বপ্ন থেকে বের হও। এরপর তার স্বপ্ন ভেঙে যায়। থাঙ্গালার 5টি সন্তান ছিল, যার মধ্যে একজন ছিল ছেলে আর 4 জন ছিল মেয়ে। তার ছেলেটির নাম ছিল অশোক। তাদের নিজেদের জমি আছে বলে তারা অন্যের জমিতে কাজ করতে চায় না, কিন্তু বাকিদের অন্যের জমিতে চাষাবাদ করতে হয়। মাঠে যাওয়ার আগে তার স্ত্রী গঙ্গা তাকে বলে ফসল কাটার পর আমাকে কিছু কাপড় কিনে দিতে হবে। অন্যদিকে গ্রামে গঙ্গু নামের একজনকে দেখানো হয়। সে বিশ্বাস করত যদি সে ব্রাহ্মণ হতে পারত তাহলে মরার পরে স্বর্গে যেতে পারত। এজন্য সে গ্রামের বাচ্চাদেরকে শেখাতে থাকে যে তাদেরকে মাংস খাওয়া উচিত নয় এবং অন্য লোকদের সঙ্গে মেলামেশা করা উচিত নয়। থাঙ্গালার ছেলে অশোক এইসব দেখে খুবই অবাক হয়ে যায় এবং সে কিছুই বুঝতে পারে না। তারপর দেখি তার পরিবার মাঠে গান গাইতে থাকে এবং তারা তাদের জীবন নিয়ে খুবই সুখী ছিল। তখন জমিদারের স্ত্রী মাঠে কাজ দেখতে আসে এবং তারা গ্রামবাসীদেরকে বলে এই সব জমি আমাদের ছিল, কিন্তু জমিদারেরা আমাদের কাছ থেকে সব জমি কেড়ে নিয়েছে। রাত হয়ে গেলে গ্রামের সবাই মাঠেই ঘুমাতে থাকে। এরপর তার সন্তানেরা হাতের গল্প শোনার জন্য বায়না ধরে। থাঙ্গালা তাদের গল্প শোনাতে শুরু করে। গল্পে সে বলে কোথাও অনেক দূরে একটা হাতের মতো পাহাড় দেখতে ছিল এবং পাহাড়ের ওপারে একটা ছোট্ট নদী ছিল। সেই নদীতে তার দাদু সোনা খুঁজছিল। তার সঙ্গে আরও লোকজন সোনা খুঁজছিল, কিন্তু সোনা কেবল থাঙ্গালার দাদুই পেয়েছিল। তখন সেখানে একজন রাজা তার সৈনিকদেরকে নিয়ে চলে আসে। রাজা তার কিছু সৈনিকদেরকে সেই লোকদের কাছ থেকে সোনা ছিনিয়ে আনার জন্য পাঠায়, কিন্তু থাঙ্গালার দাদু সেই সৈনিকদেরকে হত্যা করে। এরপর থাঙ্গালার দাদু রাজার কাছে গিয়ে সোনা দেখিয়ে বলে আপনারা পরিশ্রম করে সোনা খুঁজে নিন, কিন্তু এই সোনা সবার জন্য নয়। এরপর রাজা সব সৈন্য সোনা খুঁজতে থাকে, কিন্তু কেউই কোনো সোনা খুঁজে পায় না। এরপর রাজার কাছে একজন ব্রাহ্মণ ছিল। সে একটি ময়ূরের পিছনে যায়। সেই ময়ূর সোনার পাহাড়ের উপরে বসে এবং ব্রাহ্মণ এটা দেখতে পায়। ব্রাহ্মণ রাজাকে গিয়ে বলে এখানে শুধু সোনা নয় বরং সোনার পাহাড় রয়েছে। তখন থাঙ্গালার দাদু বলে ওই পাহাড়ের সোনা আমাদের নয়, কিন্তু নদীর পানিতে ভেসে যাওয়া সোনা আমরা পেতে পারি। কিন্তু রাজা তার দাদুর কথা না শুনে তার সৈনিকদেরকে ওই সোনা আনতে পাঠিয়ে দেয়। সৈনিকরা সেখানে গেলে প্রচুর সাপ তাদেরকে আক্রমণ করে। সাপের কামড়ে অনেক সৈন্য মারা যায় এবং অনেক লোক ভয় পেয়ে পালিয়ে যায়। তখন থাঙ্গালা সেখানে গিয়ে রাজাকে বাঁচায়। এরপর সে সাপগুলোর উপর কিছু রাসায়নিক ছিটিয়ে দেওয়া হয়, যার ফলে সব সাপ পালিয়ে যায়। তার দাদু বলে যারা লোভের কারণে সোনা নিতে আসে তাদেরকে এই সাপেরা মেরে ফেলে। এই জাদুর পেছনে আরতি নামের একজন তান্ত্রিক আছে, যে হচ্ছে এই মাটির রানী এবং এই সোনা রক্ষা করে। রাজা বলে কেউ কি নেই যে এখান থেকে যেতে পারবে? তখন থাঙ্গালার দাদু বলে আমি আছি, তবে আমাকে কি পুরস্কার দেওয়া হবে? এরপর সে বলে যদি আমি চাই তাহলে আমাদের কাছ থেকে যেসব জমি কিনে নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে, যা তোমরা বড় জাতের লোকদেরকে দিয়েছ। রাজা এই শর্ত মেনে নেয়। এরপর থাঙ্গালার দাদু তার সঙ্গীদেরকে নিয়ে সেই সোনার কাছে চলে যায়। আরতি তার লোকজনকে নিয়ে সামনে চলে আসে। তারপর তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। থাঙ্গালার দাদু আরতিকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর রাজা তার দাদুকে সেনাপতি বানিয়ে দেয়। কিছু সৈন্য সেখানে গিয়ে সোনা নিয়ে আসে, কিন্তু সোনার দিকে তাকিয়ে তারা দেখে এটা কেবল বাইরে থেকে সোনা, ভেতরে শুধুমাত্র মাটি। রাজা তার দাদুর কাছে গিয়ে তাকে বকাঝকা করে আর তাকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেয় এবং বলে তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছ, এখানে কোনো সোনাই নেই। থাঙ্গালার দাদু বলে এটা আরতির জাদু এবং এটি সেই মূর্তির কারণেই হচ্ছে। আসলে সেখানে গৌতম বুদ্ধের একটি মূর্তি ছিল। রাজা তার তলোয়ার দিয়ে মূর্তিটির মাথা কেটে দেয়। এটা দেখে আরতি খুবই রেগে যায়। তখন সে এমনভাবে চিৎকার করতে থাকে সেখানে উপস্থিত সকলের কান ফেটে যেতে থাকে এবং তার চিৎকার সহ্য করতে পারে না। দাদা তার তলোয়ার দিয়ে আরতির পেট কেটে দেয় এবং তার রক্ত মাটিতে গড়িয়ে পড়ে।
কিছুক্ষণের মধ্যেই সেই রক্ত সোনায় পরিণত হয়ে যায় এবং সেই সোনা রাজা নিয়ে নেয়। এভাবেই তার সন্তানদেরকে এই গল্প বলছিল যে এই সব জমি তাদের ছিল। তারপর মধ্যরাতে কেউ এসে থাঙ্গালার ক্ষেতে সব ফসল পুড়িয়ে দেয়। তার পরিবার এই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন এতটাই বেশি ছিল যে তারা কিছুই করতে পারেনি এবং সমস্ত ফসল পুড়ে যায়। যখন ফসল কাটার সময় হয়ে আসে, জমিদার তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে থাকে, কিন্তু এবার থাঙ্গালার কিছুই দেওয়ার ছিল না এবং জমিদার তাকে শাস্তি দিতে শুরু করে। তখন জমিদার তার সমস্ত জমি দখল করে নিয়ে নেয়, আর থাঙ্গালাদের বাকি গ্রামবাসীদের মতো জমিদারের ক্ষেতে কাজ করতে শুরু করতে হয় যতদিন না সে জমিদার ঋণ শোধ করতে পারে। কিন্তু আসল ব্যাপারটা ছিল এই জমিদারের সব পরিকল্পনা ছিল, কারণ অনেক আগে থেকে জমিদারের নজর ছিল থাঙ্গালার ক্ষেতের উপরে। এরপর থাঙ্গালার পরিবার জমিদারের ক্ষেতে কাজ করতে শুরু করে, কিন্তু জমিদার তাদেরকে ঠিকঠাক মতো মজুরি দেয় না, তাদের শুধু বেঁচে থাকার মতো অল্প কিছু খাবার দেয়। একদিন ব্রিটিশ অফিসার ক্লেমেন্ট সেখানে আসে। ক্লেমেন্টের লোকেরা সব গ্রামবাসীদেরকে বলে, তোমাদের পূর্বপুরুষরা এখানে লুকানো সোনা খুঁজতে চেষ্টা করেছিল, এখন ক্লেমেন্ট সাহেব সেই সোনা খুঁজে বের করার চেষ্টা করবেন, এই জন্য তিনি তোমাদের সাহায্য চান। এটা শুনে গ্রামবাসীরা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু থাঙ্গালা সেখানে দাঁড়িয়ে থাকে। পরে গঙ্গা এসে তাকে টেনে নিয়ে যায়। ক্লেমেন্ট লোকদেরকে আরও বলে যে যতদিন আমি তোমাদের দিয়ে কাজ করাবো ততদিন মজুরি আমি তোমাদেরকে দেব। রাতে থাঙ্গালা গঙ্গাকে বলে, আমি অফিসারের সঙ্গে যাব, কারণ জমিদারের জমিতে আমরা কাজ করছি কিন্তু কোনো মজুরি পাচ্ছি না। তার সঙ্গে গেলে আমি কিছু অর্থ উপার্জন করতে পারবো এবং আমাদের ঋণটাও শোধ করতে পারবো, উপরন্তু আমরা কিছু সোনাও পেতে পারি। এভাবে গঙ্গাও রাজি হয়ে যায়। এর পরের দিন গ্রামের কয়েকজন ক্লেমেন্টের সঙ্গে সোনা খুঁজতে বের হয়ে যায়। তাদের মধ্যে থাঙ্গালা, গঙ্গু এবং একজন উদয় নামের লোক ছিল। ক্লেমেন্টের সাথে তার ছেলে উইলিয়ামও আসে। কিছুক্ষণের মধ্যে উইলিয়াম এবং থাঙ্গালা ছেলে অশোকের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। এরপর তারা সবাই যাত্রায় বেরিয়ে পড়ে। গ্রামের এক লোক তাদের সঙ্গে যাচ্ছিল, সে সেখানে যাওয়ার পথে মাঝপথে পালিয়ে যায়। সামনে এগিয়ে যাওয়ার পর তারা একটা নদী দেখতে পায়, তাদের সেই নদী পার হতে হবে। যখন তারা নদীর ভেতরে যায়, থাঙ্গালা অনুভব করে কেউ যেন তাদের সাথে আছে। হঠাৎ সে পানির নিচে আরতিকে দেখতে পায়। সে ভয় পেয়ে যায় এবং তার পা দুটো পাথরের মধ্যে আটকে যায়। পরে গাঙ্গু তাকে সাহায্য করে এবং অনেক কষ্ট করে তার পা বের করে আনে। এই ঘটনার পর ক্লেমেন্ট রেগে গিয়ে তাকে কথা শোনাতে শুরু করে, কারণ ওই রাস্তা দিয়ে যাওয়ার পরামর্শ সেই দিয়েছিল। এদিকে যাওয়ার সময় সে একটা হাতের মতো পাথর দেখতে পেয়েছিল, যা সে তার সন্তানদেরকে গল্প বলতো। সে ক্লেমেন্টকে বলে যে আমাদের এই পথে যেতে হবে, কিন্তু ক্লেমেন্ট তার কোনো কথাই বিশ্বাস করে না। এরপর তারা সব জায়গায় খনন করতে শুরু করে এবং পানির নিচেও সোনা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সোনা খুঁজে পায় না। তারা অনেকদিন ধরে মাটির নিচেও খনন করতে শুরু করে, কিন্তু একটা টুকরো সোনা পায় না। তখন ওইখানে অশোক একটি বুদ্ধের মাথা খুঁজে পায় এবং তাকে জানায় যে তার পূর্বপুরুষদের সময় এই দুর্ঘটনা হয়েছিল। এর মানে হলো যদি মাথা পাওয়া যায় তাহলে শরীরটাও এখানে কোথাও থাকবে। এরপর ক্লেমেন্ট মনে করে যে থাঙ্গালার কথা মেনে নেওয়া উচিত। তারা পাহাড়ের অপর পাশে চলে যায়, কিন্তু হঠাৎ করেই একটা ব্ল্যাক প্যান্থার উপস্থিত হয়। সবাই প্যান্থারকে দেখে দৌড়াতে শুরু করে এবং সেই প্যান্থার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে অনেক লোককে আহত করে ফেলে। থাঙ্গালা সেই প্যান্থারের সঙ্গে লড়াই করে এবং অনেক কষ্টে তাকে মেরে ফেলে। এরপর ক্লেমেন্টের সঙ্গে আর্থার থাঙ্গালার দিকে বন্দুক তাক করে এবং বলে, আমি তোমার পেছনে আসবো না। তখন অশোক বন্দুক ছিনিয়ে নিয়ে আর্থারকে মারার চেষ্টা করে এবং দুর্ঘটনাক্রমে গুলি চলে যায়, যা আর্থারের হাতে লাগে এবং আহত হয়ে পড়ে। এরপর অশোক দৌড়াতে শুরু করে এবং আর্থারও তার পিছনে পিছনে দৌড়ায়। দৌড়ানোর সময় অশোক গৌতম বুদ্ধের শরীরও খুঁজে পায়। তখন থাঙ্গালা হঠাৎ করে তার সামনে আরতির পুরো পরিবারকে দেখতে পায় এবং আরতির লোকেরা তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। সেখানে এত ধোঁয়া ছিল যে তারা কিছু স্পষ্টভাবে দেখতে পারছিল না। তাদের মধ্যে একটা কঠিন লড়াই হয়। এরপর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এবং থাঙ্গালার ভেতরে বেশ কিছু পরিবর্তন ঘটতে থাকে। সে আরতিকে আহত করে ফেলে। এরপর তারা সেই মূর্তির কাছে যায় এবং সেখানে একটি ঝলমলে বস্তু দেখতে পায়। তারা সেটিকে গলিয়ে দেখা যায় তার ভেতরে সোনা রয়েছে, তাই এতে খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই বৃষ্টি শুরু হয় এবং মেঘগুলো গর্জন করতে শুরু করে। হঠাৎ করে একটা বজ্রপাত ঘটে এবং তা সরাসরি উইলিয়ামের উপরে পড়ে। উইলিয়াম সেখানেই মারা যায়। ক্লেমেন্ট তার ছেলের মৃত্যুর জন্য ভীষণ দুঃখিত হয়ে যায়, কিন্তু সে এখনও হাল ছাড়তে রাজি নয়। ক্লেমেন্ট থাঙ্গালার প্রশংসা করতে থাকে আর বলে, তুমি একজন তুখর যোদ্ধা এবং আমরা দেখবে সবকিছু করতে পারি। সে আরও বলে, তুমি গ্রামে যাও আর আরও মানুষদেরকে নিয়ে আসো, আমি তাদের কাজের জন্য মজুরি দেব। আর ক্লেমেন্ট তাকে কাপড় উপহার দেয়। এরপর থাঙ্গালা তার ঘোড়ায় চড়ে গ্রামে ফিরে আসে। সেখানে সে প্রথমে জমিদারের কাছে গিয়ে সব ঋণ পরিশোধ করে এবং নিজের জমি পুনরায় ছিনিয়ে আনে। এভাবে তার পরিবারে সুখ ফিরিয়ে আনে। এরপর থাঙ্গালা গ্রামবাসীদেরকে বোঝানো শুরু করে যে ওই স্থানে অনেক সোনা রয়েছে, যদি আমরা ক্লেমেন্টের সঙ্গে কাজ করি তাহলে সে আমাদেরকে অনেক টাকা মজুরি দেবে, সেই সঙ্গে আমরা কিছু সোনাও পেতে পারি। সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা কি এই জমিদার হয়ে কাজ করবেন নাকি ক্লেমেন্টের সঙ্গে কাজ করে ভালো মজুরি উপার্জন করবেন? সে তার গ্রামের লোকদের জন্য কাপড় এবং মিষ্টি নিয়ে আসে। এভাবে সে সকল গ্রামবাসীর মন জয় করে ফেলে এবং তারা সবাই ওইখানে চলে যায়। যখন সে সেখানে যায় তখন দেখতে পায় ক্লেমেন্টের সৈন্যরা অলরেডি সেখানে পৌঁছে গেছে।
থাঙ্গালা লোকজন বলে হঠাৎ করে অশোকের কি হলো, সে ক্লেমেন্টের লোকদেরকে হত্যা করতে শুরু করেছিল, তাই তারা তাকে আটকে রেখেছে। থাঙ্গালা তার ছেলেকে মুক্ত করে আর বলে ক্লেমেন্টের কাছে ক্ষমা চাও। ক্লেমেন্ট তখন বলে আমি জানতাম না এটা তোমার ছেলে। এরপর ক্লেমেন্ট সকলের উদ্দেশ্যে বলে থাঙ্গালা তোমাদেরকে ঠিকই বলেছে, তোমরা যদি আমার হয়ে কাজ করো তাহলে ভালো মজুরি পাবে। কিন্তু ক্লেমেন্টের এক অনুসারী ভুল ট্রান্সলেট করে জানায় আজ থেকে তোমরা সবাই ক্লেমেন্টের দাস হয়ে থাকবে। তবে থাঙ্গালা সেসব বুঝতে পারে আর গ্রামবাসীদেরকে বোঝায় যে ক্লেমেন্ট এরকমের কথা বলেনি। রাতে যখন তারা খেতে বসে তখন গঙ্গা অনুভব করে অশোক কেমন যেন একটা অদ্ভুত আচরণ করছে। গঙ্গা থাঙ্গালাকে বলে তুমি নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ। এই সময় অশোক কেমন একটা অদ্ভুত আওয়াজ করে ফেলে, আসলে তার ভেতরে আরতের আত্মা ঢুকে পড়েছে। সে বলে তোমরা এখান থেকে চলে যাও, না হলে এখানে লাশের স্তূপ হয়ে যাবে। পরের দিন সকালে সবাই কাজে লেগে পড়ে আর ক্লেমেন্ট দিন শেষে সবাইকে মজুরি বুঝিয়ে দেয়। কিছুদিন পর ক্লেমেন্টের লোকেরা এটা বলে যে এখানে কোনো সোনা নেই, আমাদের শুধু শুধু টাকা আর সময় নষ্ট হচ্ছে। একদিন আর্থার পাহাড়ের উপরে ঝকঝকে কিছু একটা দেখতে পায়। এরপর যখন সে সেটিকে তুলতে যায় তখন একটা সাপ এসে তাকে কামড়ে দেয়। থাঙ্গালা ঠিক তখনই সেখানে চলে আসে আর সাপটিকে মেরে ফেলে আর আর্থারকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। হঠাৎ করে সেখানে অনেক সাপ চলে আসে আর একটা সাপ তার ছোট মেয়েকে কামড়ে দেয়। তার মেয়ের মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়ে এবং 2 থেকে 3 দিনের জন্য কাজ বন্ধ করে দেয়। এক সন্ধ্যায় থাঙ্গালার কাছে এক বৃদ্ধ লোক আসে। সে বলে তোমার কি জানা নেই তোমার দাদাই আরতিকে মেরেছিল এবং তার রক্তের কারণে এখানে সোনা তৈরি হয়েছিল। এর জন্য সেই আরতের আত্মা আজও এই জায়গা পাহারা দিচ্ছে। যদি তুমি সেই মেয়েটিকে হত্যা করতে পারো তাহলে এখানকার সব সোনা তোমাদের হয়ে যাবে। কিন্তু থাঙ্গালা এতে সম্মতি দেয় না। সে খুন খারাপি করে সোনা পেতে চায় না, সে নিজে পরিশ্রম করে সোনা পেতে চায়। পরের দিন আবারও খনন কাজ শুরু করা হয়, কিন্তু ক্লেমেন্ট নতুন একটা আদেশ চালু করে যখন সোনা পাওয়া যাবে তখনই তাদেরকে মজুরি এবং খাবার দেওয়া হবে। কাজ করতে করতে কিছু মানুষ ক্ষুধা আর তৃষ্ণায় মারা যেতে শুরু করে এবং সেই রাতে তাদের সব কয়টা কুঠুরিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সকালে গ্রামের সব লোকেরা গ্রামের দিকে ফিরে যায়, কিন্তু থাঙ্গালা তাদেরকে থামানোর চেষ্টা করে। সে বলে ওখানে থাকা একটা পাথর আছে, যদি আমরা সেটাকে গলাতে পারি তাহলে ওর ভেতর থেকে সোনা আসতে পারে। একটু পরে সেখানে ক্লেমেন্ট এবং তার লোকেরা চলে আসে। গ্রামের সকল লোকদেরকে বন্দুক তাক করে আর বলে তোমরা সবাই এখন আমার দাস, আমার হুকুম মতো এখানে কাজ করতে হবে। হঠাৎ করে তারা দূরে একটা মহিষ দেখতে পায় আর সবাই সেই মহিষটার দিকে দৌড়াতে শুরু করে। থাঙ্গালা সেই মহিষ দিয়ে তার পুরো গ্রামের ক্ষুধা মিটায়। এরপর সবাই কাঠ সংগ্রহ করে এবং সেটা এক পর্যায়ে পুড়ে যায়। তখন থাঙ্গালা সেই পাথরের ভেতরে আরতিকে দেখতে পায়। আরতি তাদেরকে বোঝায় যে তারা ভুল করছে, কিন্তু কে শোনে কার কথা। পাথরের মধ্যে একটা গর্ত ছিল, সেখানে অনেক মানুষ পড়ে যায়। সেই গর্তটি দেখে বোঝা যায় এটি অনেক পুরনো সময়ের গর্ত। এরপর তারা গর্তের ভেতরে অনেক সোনা দেখতে পায়। যখন ফারদা এবং তার স্ত্রী সোনা নিতে যায় তখন ক্লেমেন্ট বলে ওঠে এই সোনা সব আমার, কেউ এটিকে স্পর্শ করবে না। এরপর ক্লেমেন্ট তাদের দুজনকে গুলি করে মেরে ফেলে। এরপর ক্লেমেন্টের এক লোকের সঙ্গে গাঙ্গুর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর গাঙ্গু সেই লোকটিকে মেরে ফেলে। তখন থাঙ্গালা বলে এগুলো সোনা নয়, সোনার মতো দেখতে মাটি। তখনই আরতি তার লোকজন নিয়ে সেখানে আসে। আরতি বলে আমি তোমাদের থামানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমরা কেউ শোনোনি। এরপর আরতি তার শক্তি প্রদর্শন করতে শুরু করে এবং কখনো দিন কখনো রাত করতে শুরু করে। আরতি তখন তাদের সবাইকে একটা ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে 5ম শতাব্দীতে কিছু লোক এখানে আসে তাদের জীবন কাটাতে। তখন আরতি তার স্বামী এই জমিগুলো দেখাশোনা করত। তখন এই জমিতে কিছু সোনা ছিল। যখন আরতি তার স্বামী জানতে পারে যে কিছু লোক এই সোনা চুরি করতে এসেছে তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। সেই লোক তার হাজবেন্ডকে ধরে নিয়ে যায় এবং তাকে দিয়ে সোনা উত্তোলন করায়। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম এই কাজ চলতে থাকে। এরপর থাঙ্গালা বুঝতে পারে তার কোন পক্ষে যাওয়া উচিত। ঠিক তখনই ক্লেমেন্ট আরতিকে হত্যা করার চেষ্টা করে। থাঙ্গালা তখন ক্লেমেন্টকে মেরে ফেলে আর আরতির কাছে ক্ষমা চায়। সে বলে তুমি যদি আমাদেরকে কিছু সাহায্য করো তাহলে আমাদের গ্রামের জীবন বদলে যাবে। যদি তুমি আমাদেরকে একটুখানি সোনা দাও তাহলে আমাদের জীবন সফল হবে। আরতি তাকে সামান্য সোনা দিয়ে দেয় আর থাঙ্গালা তখন গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর তার গ্রামের লোকদেরকে সেই স্বর্ণ দেখায়। সে বলে এখন আমাদের জীবন সুখের হয়ে যাবে। এরপর কিছু ব্রিটিশ সেনাবাহিনীর সামনে আসে। এদিকে গ্রামবাসীরাও তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। গ্রামবাসীরা তাদের সবাইকে মেরে তাড়িয়ে দেয়। এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।